আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাঁধন। এটিভি কোয়াইট বাই বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে যে ইঞ্জিনটা আমরা রিভিউ করব ZX3 মডেল 125 সিসি 4 স্ট্রোক এয়ারকুলড ইঞ্জিন। এটি ফুল 1 থেকে 2 অ্যাডাল্ট পার্সনের জন্য। আমরা লাস্ট দেখেছি ZX1 মডেল অ্যান্ড ZX2 মডেল। আজকে যেটি দেখাচ্ছি ZX3 মডেল। ZX2 অ্যান্ড 3 মডেল সিমিলার সেম, জাস্ট কিছু ফিচারগুলো অ্যাড হয়েছে। সিসি যদি বলি সেম, ফুললি অটোমেটিক গিয়ার ফর 1 অ্যাডাল্টের জন্য। নর্মাল তো 240 ম্যাক্স লোড, অ্যাভারেজে 1 থেকে 2 জন বসতে পারবে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এটি ইউনিটি ফ্রন্ট সাইড, এখানে দেখতে পাচ্ছেন এটা ইউলো কালার, ইউলো অ্যান্ড ব্ল্যাক কালার, টু টোনের কালার, এবং সামনেটায় ফুল এলইডি লাইট ইউজ করা হয়েছে এবং হাইড্রোলিক শক সাসপেনশন এবং সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এখানে একটি বাম্পার কিট ইনস্টল করা হয়েছে সেফটির জন্য। আর ইঞ্জিনের সাথে আমরা 18 ইঞ্চি অফ রোড টায়ার প্রোভাইড করছি। আমি টায়ারটার কাছ থেকে দেখাচ্ছি। সেটা অফ রোড টায়ার। অফ রোড টায়ার অ্যাডভান্সটা হলো অফ রোড হোক এবং অন রোড হোক, যে উঁচু নিচু পাম্পিং রাস্তাগুলো আছে আপনি চাইলে যে কোনো রাস্তায় চাইলে রাইড করতে পারবেন। আর এই ইঞ্জিনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় 155। আর এখানে যথেষ্ট স্পেস আছে, যত উঁচু নিচু রাস্তাগুলো হোক না কেন, আপনি যে কোনো রাস্তায় এটাকে মানে এখানে যথেষ্ট স্পেস আছে, ইজিলি আপনি রাইড করতে পারবেন। আর এটা ফুল অটোমেটিক গিয়ার। আমি গিয়ারটা একটু কাছ থেকে দেখাচ্ছি। এটা হলো গিয়ার, জাস্ট ফরওয়ার্ড এবং রিভার্স গিয়ার আছে এটাতে। আর এটা হলো সিট। সো এখানে একজন আর দুজন বসতে পারবে। নর্মাল ফর ওয়ানের জন্য বেস্ট বসার জন্য, চাইলে আপনার দুজন বসতে পারবে। আর এটা ফুয়েল ক্যাপাসিটি 2.5, সো 1 লিটারে 33.5, 3 লিটার প্রায় 100 কিলোমিটার রাইড করতে পারবে। আর এটা ফুললি অটোমেটিক এবং ইলেকট্রিক স্টার, সাথে একটি আমরা রিমোট প্রোভাইড করছি এবং 2টি কে পেয়ে যাচ্ছেন। ফুল ডিজিটাল মিটারটা একটু কাছ থেকে দেখাচ্ছি। এখন যেমন নিউট্রাল আছে, যখন আমি ফরওয়ার্ড করব ডি মোডে দিব তখন এখানে 1 শো করবে। তাছাড়া ব্যাক গিয়ার আছে, যখন এখানে যখন ব্যাক গিয়ার দেবে মানে আর শো করবে। আর হল রিভার্স গিয়ার। তো নর্মাল বাইকে কিন্তু রিভার্স গিয়ার হয় না, বাট এটিভি যত অফরোড বাইক আছে এগুলো সবগুলোতে রিভার্স গিয়ারগুলো হয়। এবং এটা স্পিড মিটার, ফুয়েল ক্যাপাসিটি এবং হাই বিম লাইট, সব কিছু আপনি এখানে ডিটেলস দেখতে পাবেন। এইটির সাথে 2টা রিয়ার মিরর পেয়ে যাচ্ছেন এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক। এটা হলো থাম্বেল অপশন, থ্রোটল। চাইলে আমাদের কাছ থেকে মোটর বাইক পিক আপ ইনস্টল করে নিতে পারেন। এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক। হাতের রাইট সাইডে যে লিভারটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রন্ট সাইডে ব্রেক, এবং হাতের লেফট সাইডে এখানে যে ব্রেক লিভারটা আছে এটা হলো ব্যাক সাইডে ব্রেক। আমি একটু সুইচ অ্যাসেম্বলিগুলো বলে দিচ্ছি। এটা হলো হাই বিম লাইট, সামনের লাইটগুলো। তাছাড়া হলো ফ্লামিং বার্ড, এটা ফ্লামিং বার্ড। এটা যখন প্রেস করার সাথে সাথে আমি ইনস্টা অফ হয়ে যাবে। আর ইন্ডিকেটার লাইট, এটা হলো হর্ন। তো যখন আমরা ইউনিট স্টার্ট করবো সেক্ষেত্রে অবশ্যই হাতের লেফট সাইডে ব্রেকটা প্রেস করে এটা হলো সুইচ স্টার্ট প্রেস করতে হবে। হ্যাঁ, এবং কিছু ক্ষেত্রে যে থাম্বেল অপশন যে অ্যাক্সেলেশন আছে এটা একটু অ্যাক্সেলেশন দিতে হয়। তো এটা অ্যাক্সেলেশন দিলে এটা আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে সাথে সাথে। আর এটার ফুয়েল ক্যাপাসিটি 2.5, এটা অকটেন চালিত একটি ইঞ্জিন। এটা ইঞ্জিন লেফট সাইড, এখানে ফুট রাখার জন্য যত স্পেস আছে। তাছাড়া এটা হলো রাইট সাইড, যে স্পেসটা দেখতে পাচ্ছেন। আমি একটু ব্যাক সাইড থেকে দেখাচ্ছি। এটা ইউনিটের ব্যাক সাইড। একটি চেন হলো 480, এটার সাথে চেন কাভার পেয়ে যাচ্ছেন। তাছাড়া হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং শক সাসপেনশন, সাথে একটি অ্যাডজাস্ট পায়ের প্রোভাইড করছি। ব্রেক লাইট। ব্যাক সাইডে যে টায়ারটা, নর্মাল ফ্রন্ট টায়ার থেকে ব্যাক টায়ারটা এটিভি হোয়াইট চড়ার একটু বেশি হয়, 2 ইঞ্চি চড়া হয়। এটা হলো 18 ইঞ্চি টায়ার। ইন্ডিকেটর লাইট। ইউনিটটা আমাদের কাছে 3টি কালার রেশন স্টক অ্যাভেলেবেল আছে। এখন যেটি দেখতে পাচ্ছেন ইউলো কালার, তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাট ব্ল্যাক কালার অ্যান্ড ব্লু কালার।
এটা আমাদের কাছে ঢাকাতে রেডি স্টকে আছে। আপনি চাইলে বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে চাইলে আমাদের কাছে ইউনিট অর্ডার করতে পারেন, অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর 60 ফিট 54/1 নর্থ বিভাগ ঢাকা, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.brabesmotors.com। এখানে আমাদের প্রতি ইউনিট ডিটেল আমি স্পেশালি পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন রাইট সেফ, স্টে সেফ, আল্লাহ হাফেজ।